আসসালামু আলাইকুম সবাইকে। আয়েশা জুবার্স ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো বেবি যদি ইউকেতে বর্ন করে তাহলে কি তারা সাথে সাথে ইউকের পাসপোর্ট পায় কিনা। যেহেতু আমার বেবি হচ্ছে যে গত এপ্রিলে ইউকেতে বর্ন হয়েছে, সো আমরা কি আসলে ইউকের জন্য ইউকের পাসপোর্ট পেয়েছে কিনা। ওই দিন ছিল আমার বেবির অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু আমরা ইউকের পাসপোর্ট হোল্ডার না, সো আমরা আসলে আমার বেবির জন্য বাংলাদেশি পাসপোর্টে অ্যাপ্লাই করতে হয়েছে। সো আমরা ওই দিন আমার বাবুর অ্যাপয়েন্টমেন্ট ছিল বাংলাদেশ হাই কমিশনে। সো সেই জন্য আমরা যাচ্ছিলাম। আমরা যেহেতু হচ্ছে লন্ডন থেকে 45 মিনিট ডিস্টেন্সে বাইরে থাকি, সো আমরা ন্যাশনাল রেল সার্ভিসে আমরা লন্ডন যাচ্ছিলাম। কোনো বেবি যদি ইউকেতে বর্ন হয় তারা আসলে সাথে সাথে পাসপোর্ট পায় না। যদি না বাবা মা পাসপোর্ট হোল্ডার হয়, ইউকের সিটিজেনশিপ হয়, তারা সাথে সাথে পাসপোর্ট পায় না। সো যেহেতু আমরা পাসপোর্ট হোল্ডার না, সো আমরা আমার বেবির জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। আমরা বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিলাম। এটা আমার বেবির প্রথম ট্রেন জার্নি ছিল। সে কিছুটা একটু বিরক্ত ফিল করতেছিল। সে ট্রেনে ঘুমিয়ে গিয়েছিল। এখন বলি যে আসলে কোনো বেবি যদি ইউকেতে যদি বর্ন হয় তাহলে সাথে সাথে ওরা পাসপোর্ট পায় না। তারা মিনিমাম হচ্ছে 5 বছর ডিগ্রি হচ্ছে ইউকেতে থাকতে হয়, তখনই ওরা হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর কোনো বেবি যদি বাহির থেকে আসে তারা হচ্ছে 7 বছর স্টে করতে হয় লিগ্যালি ভাবে, তখন ওরা হচ্ছে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। অনেকদিন পরে লন্ডনে গিয়েছিলাম। আমি আসলে এর আগে কখনো বাংলাদেশ হাই কমিশনে যাইনি। এই এরিয়াটা আমার আসলে জানা ছিল না। যদিও আমার ইউনিভার্সিটি লন্ডনেই ছিল, একদম সেন্ট্রাল লন্ডনে, কিন্তু হচ্ছে আমি এই এরিয়াতে কখনো এর আগে আসিনি। আমি হচ্ছে যে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এইখানকার জায়গাটা এত সুন্দর, বিল্ডিংগুলো এত এত সুন্দর, মনে হচ্ছে কোনো একটা সিনেমার শুটিং স্পটে আছি। খুব রাজকীয়ভাবে হচ্ছে প্রাসাদগুলা। সবগুলা বাসার সামনে হচ্ছে মোটামুটি এভাবে ফুল দিয়ে সাজানো ছিল। সো এখানে কাছাকাছি আসার পরে অনেক বাংলাদেশিকে দেখতে পেলাম। তাদেরও হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারাও হয়তোবা হয় ফিঙ্গার দিতে আসছে, না হয় পাসপোর্ট কালেক্ট করার জন্য আসছে। আমি হচ্ছে বলতেছিলাম যে দেখো এই জায়গাটা পুরা হচ্ছে যে রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। আমার বেবির অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 2টায়। তবে একটা জিনিস কি, দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা যদিও ইংল্যান্ডে বসবাস করি, সব জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা আছে, কিউ মেনটেন সবকিছু, সবাই একটা শৃঙ্খলা মেনটেন করেই চলাফেরা করে। বাট আমরা যখন বাংলাদেশ হাই কমিশনে গেলাম, ভিতরটা আসলে কোনো ধরনের, যদিও বলতে খারাপ লাগে বাট ইটস ট্রু, তাদের কোনো সিস্টেম নাই। যে অনেকেই হচ্ছে এক টাইমে অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে রাখছে, যে একটা জিনিস সিরিয়াল মেনটেন করে, যে আচ্ছা ঠিক আছে, একজনকে আমি যদি 2টা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আমি 2টাই দিলাম, আরেকজনকে আমি 2টা 10-এ দিতে পারতাম। বাট ম্যাক্সিমাম অনেককে হচ্ছে একই টাইমে দিয়ে রাখছে। সো ওই জায়গাটাতে যাওয়ার পরে মনে হলো যে এটা হযবরল অবস্থা। কেউ কিউ মেনটেন করতেছে না, যে যার মতো করে কিভাবে হচ্ছে যে ঠিক বাংলাদেশে যেরকম মেন্টালিটি থাকতো সবার,
যে কিভাবে হচ্ছে লাইন ব্রেক করে সামনে যাওয়া যায়, বিষয়টা ঠিক এমনটাই ছিল। সো এই জিনিসটা, যদিও আমরা এদেশে থাকার পরও ওই সবটা জিনিসটা এখনো হয়তোবা শিখে উঠতে পারিনি, দুঃখজনক। আমরা আস্তে আস্তে বাংলাদেশ হাই কমিশনে চলে আসলাম। বাংলাদেশের পতাকাটা দেখার পরে একটু শান্তি লাগছে। বাংলার দেখা, বাংলাদেশ হাই কমিশন, লন্ডন। দেখে অনেক শান্তি লাগছে যে যাক, বাংলাদেশের পতাকাটা দেখতে পেরে ভালো লাগছে। আর বাবুর অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ করে আমরা হচ্ছে যে একটু দুপুরে লাঞ্চ করলাম। সো বাবু হচ্ছে যে স্টলারে বসতে চাচ্ছিল না, সে একদমই হচ্ছে কোলে থাকতে চাচ্ছিল, সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে চাচ্ছিল। সো আমরা কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে আমরা একটু ক্যানারি ওয়ার্ফের দিকে যাচ্ছিলাম, যেহেতু লন্ডনে এখন বর্তমানে খুব একটা আসা হয় না। বেবি হওয়ার আগে মোটামুটি আসা হইতো, কিন্তু বেবি হওয়ার পরে অনেকটাই কমে গেছে। সো ভাবলাম যে আসছি যেহেতু একটু ঘুরে যাই, হাতে যেহেতু সময়ও আছে, আর এত যেহেতু ঠান্ডাও নেই, একটু ঘুরে যাই। সো ক্যানারি ওয়ার্ফের দিকে আসছিলাম। জায়গাটা অনেক সুন্দর। স্টেশনে আমার আগে আসা হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসছিলাম। আমার কাছে এই জায়গাটা অনেক নতুন লাগতেছিল, আমিও অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ক্যানারি ওয়ার্ফের স্টেশন থেকে বাইর হওয়ার পরেই এই সাইডে একটা পার্ক আছে, অনেক সুন্দর পার্কটা। পার্কটাতে আর্টিফিশিয়াল ঘাস বসানো, যে যার মতো করে অনেকে হচ্ছে বই পড়তেছিল, কেউ গান গাচ্ছিল, কেউ গল্প করতেছিল। খুব নীরবতা, যে যার মতো করে তাদের একান্তই সময় কাটাচ্ছিল, আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। পার্ক থেকে বাহির হয়ে আমরা হচ্ছে টাইমস নদীর তীরে একটু ওদিকে একটু যাচ্ছিলাম। একটা বড় ভাইয়া আসার কথা ছিল, সো ওনার সাথে দেখা করার জন্যই ওদিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে যে আমার বেবিকে নিয়ে এটা প্রথম হচ্ছে যে মানে পুরা দিন হচ্ছে যে একটা লং একটা ট্রাভেল বা ঘোরাঘুরি বলেন, সেটা করা হয়েছে। সো মোটামুটি সে একটু বিরক্তও ফিল করতেছিল, যেহেতু এত লম্বা সময় সে বাসার বাইরে থাকে না। সো আমাদের কাজটা শেষ করে, একদম ঘোরাঘুরি শেষ করে এখন দিন শেষে বাসায় ফেরার পালা। আমরা হচ্ছে যে ওয়েস্ট হাম স্টেশন থেকে C2C ট্রেন ধরে আবার হচ্ছে যে সাউথ এন্ডের দিকে চলে আসছি, আমাদের বাসা সাউথ এন্ডে। এর মাঝে বাবুর সাথে হচ্ছে দেশ থেকে কথা বলতেছিল। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, ব্লগিং সম্পর্কে আমার ধারণা একটু কম, সো আশা করি হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু হয়তোবা আস্তে আস্তে সব কিছু ঠিকও হয়ে যাবে। আশা করি সবাই পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে কিভাবে হচ্ছে যে একটু ইমপ্রুভ করা যায়, সাজেশন দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।